নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে আমি আপনাদের পার্সোনালিটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনাদের ভালো গুণগুলো কী, আপনাদের খারাপ গুণগুলো কী, কেন মানুষ আপনাদেরকে পছন্দ করে, আপনাদের কোন কোন গুণগুলো যেগুলো অন্যদের থেকে আপনাকে আলাদা করে রাখে, ইজ অল অ্যাবাউট ইউ। হ্যাঁ, ইয়োর পার্সোনালিটি। হ্যাঁ, একটু একটু নিজের সাথে মিলিয়ে দেখুন আজকে আমি ঠিক বলছি কি না। হ্যাঁ, তো এটাই আজকের বিষয়। 3টে পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1, এটা রাইটার ওয়েট ট্যারো ডেক। অ্যাকচুয়ালি 3টা ডেক রেখেছি। এটা রাইটার ওয়েট ট্যারো ডেক পাইল নাম্বার 1। আর এটা পাইল নাম্বার 2, এটা ট্যারোথ অফ দ্য ডিভাইন পাইল নাম্বার 2। এটা পাইল নাম্বার 3, মিস্টেক মানডে ট্যারোটস। মিস্টিক মানডে ট্যারোটস। তো এই 3টে পাইলের মধ্যে, এই 3টে ডেকের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা রাইটার ওয়ে ট্যারো ডেক পছন্দ করেছেন, পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব আপনাদের ভালো গুণগুলো কী। আপনাদের ভালো গুণগুলো কী, গুড কোয়ালিটি। দ্য স্টার, Ten of Swords, pile number 1, you are a good healer. আমি আপনাদের মধ্যে খুব ভালো হিলারকে দেখতে পাচ্ছি। মানে এই হিল করাটা এমনই, খুব তাড়াতাড়ি আপনারা প্রবলেম থেকে বেরিয়ে যেতে পারেন। হ্যাঁ, মানে প্রবলেমকে নিয়ে সেটাকে জিইয়ে রেখে আপনারা বাঁচেন না। খুব তাড়াতাড়ি প্রবলেমকে, মানে কিভাবে প্রবলেমের সাথে ডিল করতে হয়, নিজেকে হিল করতে হয়, সেটা আপনাদেরকে দেখে শিখতে হয়। ভীষণ ফোকাস। হ্যাঁ, কিছু সমস্যা যখন আপনাদের সামনে আসে, সেই সমস্যার সাথে কিভাবে মোকাবিলা করতে হয় সেটা আপনাদেরকে দেখে শিখতে হয়। অ্যান্ড পেজ অফ প্যান্টিকলস, ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ আপনারা। পাইল নাম্বার 1, ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। খুব সহজে আপনাদেরকে না দমিয়ে রাখা যায় না। মানে একটুতেই ভেঙে পড়ে যায় এরকম মানুষ আপনারা নন। প্রবলেম এসছে, ঠিক আছে, প্রবলেমকে ফেস করব। এইরকম টাইপের মানুষ আপনারা। আবার নতুন করে একটা প্রবলেম এলো, হ্যাঁ, সেই সাইকেলটাকে এন্ড করে আবার যেন একটা নতুন করে একটা বাঁচার স্বপ্ন, মানে এই ধরনের পজিটিভিটি নিয়ে আপনারা মানে জীবনে এগিয়ে যাচ্ছেন। দেখব আপনাদের মধ্যে মানে ব্যাড কোয়ালিটিগুলো কি। Pile number 1, the Emperor, Three of Pentacles and King of Cups and Page of Swords. আচ্ছা, পাইল নাম্বার 1, আপনাদের মধ্যে যেটা ব্যাড কোয়ালিটি, হ্যাঁ, যেটা একটু মানে যেটা আপনাদেরকে একটু দেখতে হবে আর কি, সেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে না একটা লিড করার ব্যাপার আছে। হ্যাঁ, মানে সবসময় আপনারা লিড করতে চান। আপনারা মনে করেন আমি যেটা জানি সেটাই সব। হ্যাঁ, মানে আমার মতন কেউ জানে না। হ্যাঁ, এই ব্যাপারটা আপনাদের মধ্যে আছে, যেটা আপনাদেরকে একটু কন্ট্রোল করতে হবে।
তবে দেখুন আপনার যে ভালো গুণগুলো না, মানে কোনো কিছু দিয়ে অ্যাকচুয়ালি কোনো কিছু দিয়ে কিন্তু আপনাকে আটকানো যায় না। হ্যাঁ, কোনো সমস্যাই আপনার কাছে সমস্যার না। কিভাবে কোন প্রবলেমকে কিভাবে ফেস করতে হয়, কোন প্রবলেমের সাথে মানে কিভাবে ডিল করতে হয়, কিভাবে উঠে দাঁড়াতে হয়, সেটা আপনাদেরকে দেখে শিখতে হয়। ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ, যেটা আপনাদের খুব ভালো গুণ। বাট আমি যেটা নেগেটিভ সাইড দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1 আপনাদের মধ্যে, আপনারা না ভীষণ মানে একটা ব্যাপার আছে, মানে আমি 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 যেটা জানি সেটাই সব। হ্যাঁ, মানে আমি সব সময় সবাইকে মানে লিড করব, আমি মানে একটু ইগো, হ্যাঁ মানে একটু সর্বজান্তাম, সরি, মানে এরকম একটা ব্যাপার রয়েছে আপনাদের মধ্যে। হ্যাঁ, এই জায়গাটা আপনাদেরকে একটু কন্ট্রোল করতে হবে। বাট এইবার আমি দেখব মানুষ আপনাকে কেন এত পছন্দ করে। পাইল নাম্বার 1, অন্যেরা আপনাকে কেন এত পছন্দ করে। দ্য চ্যারিয়েট, ইয়েস, যেটা আমি বললাম। দ্য হ্যাংড ম্যান অ্যান্ড দ্য মুন। বাটন অফ দ্য ডেকেশ আছে 2 অফ কাপস। পাইল নাম্বার 1, মানুষ আপনাকে কেন এত পছন্দ করেন জানেন? আপনার এই পজিটিভিটির জন্য। হ্যাঁ, আপনি এত পজিটিভ মাইন্ডের মানুষ। হ্যাঁ, মানে এই যে একটা মানে মানে টিকে থাকা, হ্যাঁ, যে কোনো প্রবলেমে মানে আপনার যে টিকে থাকা, এই যে একটা ব্যাপার, যেটা যেটা মানে মানে ভীষণ ভীষণ মানুষ ভীষণ অ্যাডমায়ার করে আপনাকে। আর এখানে দ্য চ্যারিয়েট এসছে, মানে মানে কি বলবো, ভীষণ ব্যালেন্স মানুষ আপনি, ভীষণ ব্যালেন্স। হ্যাঁ, মানে যেটা করতে হবে তো সেটা করতেই হবে। এবং আপনার যে এই টিকে থাকা, হ্যাঁ, এটা এর মানে মানে এর এর এন্ড মানে এটা এটা অ্যাকচুয়ালি আপনাকে মানে সফলতার দিকেই নিয়ে যায়। হ্যাঁ, আপনার জেদ, হ্যাঁ, মানে যে কোনো প্রবলেম বা মানুষ যেখানে হাল ছেড়ে দেয়, হ্যাঁ, সেখানে আপনাকে আপনার জেদ থেকে সরানো যায় না। কেউ যদি মনে করে আরে এখানে কিছু হওয়ারই নয়, হ্যাঁ, কিন্তু আপনি আপনি সেখান থেকে সরে যাওয়ার পাত্র বা পাত্রী নন। আপনি মানে মানে সেইখানে টিকে থাকবেন, হ্যাঁ, এবং সেখান থেকে আপনি জয়ী হয়ে তবেই ফিরবেন। এরকম একটা ব্যাপার রয়েছে আপনাদের মধ্যে। যে কোনো মানে অন্ধকার, যে কোনো মানে কোনো কিছু দিয়ে আপনাদেরকে আটকানো যায় না। এটাই এই জন্যই মানুষ আপনাকে এত পছন্দ করে। আর ভীষণ আপনার ফেমিনাইন, আপনার মাস্কুলাইন সাইড ভীষণ ব্যালেন্সড। হ্যাঁ, ভীষণ ব্যালেন্স মানুষ অ্যাকচুয়ালি। এখানে পেজ অফ প্যান্টিকলস, এখানে 2 অফ কাপস, এখানে দ্য হ্যাংড পাইল নাম্বার 1, আপনাদের উপর না মানুষ ভরসা করতে ভীষণ পছন্দ করে। হ্যাঁ, কারণ জানে আপনার কাছে এলে মানে তারা তারা সঠিক জাস্টিসই পাবেন। হ্যাঁ, যে তারা তারা কখনো হারবেন না, তারা সবসময় পজিটিভিটি নিয়ে যাবেন আপনাদের কাছ থেকে। এইবার দেখব কোন কোন বিষয়গুলি আপনাকে অন্যদের থেকে আলাদা করে রাখে। Knight of Cups, 2 of Swords, and 6 of Pentacles. Bottom of the deck আছে the High Priestess. আপনাকে যেই বিষয়গুলো অন্যদের থেকে আলাদা করে রাখে সেটা হচ্ছে আপনাদের আপনাদের না অদ্ভুত একটা মানে সাইকিক অ্যাবিলিটি আছে।
হ্যাঁ, আপনাদের মধ্যে ডেফিনেটলি পাইল নাম্বার 1 আপনাদের মধ্যে না একটা সাইকিক এবিলিটি আছে। আপনারা অন্যদেরকে মানে যে কোনো জিনিস ধরুন আপনাকে কেউ বলল, হ্যাঁ, আপনারা খুব ভালো সেটাকে হাইডও করতে পারেন। মানে অনেকে থাকে না যে আপনাকে কিছু মানে বললো, সেটা আপনি অন্য সবারকে মানে বলে দিলেন, কিন্তু আপনাদের মধ্যে মানে যে গুণটা মানে রয়েছে, যেটা অন্যদের থেকে আপনাকে আলাদা করে রাখে, আপনি কোনো কথা পাঁচ কান করেন না। আপনাকে যদি কেউ ট্রাস্ট করে যদি কিছু বলে, সেটা আপনি নিজের মধ্যেই লুকিয়ে রাখেন, মানে নিজের মধ্যেই ওটা আপনি সীমিত রাখেন। মানে এই যে বললাম ভরসা, হ্যাঁ, মানুষ মানে এই সব কারণে আপনাকে ভরসা করে। কোনো সিক্রেট, হ্যাঁ, কেউ যখন আপনাকে বলবে, হ্যাঁ, তখন তখন সে পুরোপুরি মানে মানে শিওর যে এই কথাটা আপনাকে বলছে, মানে সেটা আপনার থেকে পাঁচ কান হবে না, মানে সেটা আপনি আপনার মধ্যে সীমিত রেখে দেবেন। সেই যে মানে বললাম না, এই যে মানুষ আপনার উপর ভীষণ ভরসা করে। হ্যাঁ, তো এই ভরসাগুলো আপনার কাছে অন্যেরা পায়, যে এই গুণগুলো অন্যেরা আপনাদের মানে আপনাকে অন্যদের থেকে, আপনি অন্যদের থেকে অ্যাকচুয়ালি এই সব ব্যাপারে আলাদা। প্রচুর মানুষ এই জন্য আপনাকে ভালোবাসে, ট্রাস্ট করে। তবে আপনাদের মধ্যে কিছু সাইকিক অ্যাবিলিটিও থাকতে পারে। আপনারা ভীষণ জ্ঞানী, হ্যাঁ, আপনাদের মানে নলেজ, হ্যাঁ, এগুলোও আমি দেখতে পাচ্ছি। আপনারা ভীষণ নলেজেবল। হ্যাঁ, মানে এই যে আপনার মধ্যে এই ব্যাপারটা আছে না, লিড করা, হ্যাঁ, যেটা আমি নেগেটিভে দেখলাম, যে সব ব্যাপারে আপনারা লিড করতে চান। আপনাদের মধ্যে একটা ব্যাপার আছে যে আমি যেটা জানি সেটাই সব, সেটা যে একেবারেই এমনি এমনি তা নয়। অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে নলেজ তো আছে। আপনাদের মধ্যে কিছু নলেজ তো আছে, আপনাদের কিছু কোয়ালিফিকেশান কিছু তো আছে। আপনাদের বিদ্যা, আপনাদের জ্ঞান, যেটা আপনাদেরকে অন্যদের থেকে আলাদা করে। আর মানে ওই মানে কোনো কিছু জেদ, হ্যাঁ, মানে একগুঁয়েমি, হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে রয়েছে। জেদ যে সব সময় মানে নেগেটিভই হয় তা কিন্তু নয়। কোনো পজিটিভ মানে কিছু পজিটিভ করার জন্য মানে এই মানে যেটা আপনার ক্যাপাসিটির বাইরে, সেখানে যদি আপনি জেদ করেন, তাহলে সেটাই আপনার পজিটিভ দিক হিসাবে মানে বিবেচিত হয়। অ্যাকচুয়ালি সবসময় জেদ খারাপ জিনিস নয়। এই কাজটা আমাকে করতেই হবে, যদি আপনার মধ্যে সেই জেদটা চলে আসে, তবেই আপনি সেখানে সফল হবেন। হ্যাঁ, তো আপনার এই ব্যাপারগুলো, যে মানুষ আপনাকে কিছু ভালো মানে বেশে যদি কিছু আপনার সাথে শেয়ার করে, সেটা আপনি কখনোই কারোর সাথে মানে পাঁচখান করেন না, সেটা আপনার কাছেই মানে রেখে দেন। আর আপনি না নিজের সাথে না ভীষণ কানেক্টেড, নিজের যে অন্তর্মন, তার সাথে আপনি ভীষণ কানেক্টেড। পাইল নাম্বার 1 আপনাদের আরও একটা গুণ দেখতে পাচ্ছি, যেটা অন্যদের থেকে আপনাদেরকে আলাদা করে। আপনারা অন্যের দ্বারা খুব একটা প্রভাবিত হন না। আপনাদের মধ্যে একটা নিজস্বতা ব্যাপার রয়েছে। অন্যদের দ্বারা আপনারা খুব একটা প্রভাবিত হন না, যে গুণগুলো আপনার মানে এই গুণটা আপনাকে অন্যদের থেকে আলাদা করে রাখে। আপনার ভালো গুণগুলো দেখতে পাচ্ছি যে সহজে আপনাদেরকে দমিয়ে রাখা যায় না। হ্যাঁ, সব সিচুয়েশানের সাথে আপনারা মানে ডিল করতে পারেন। হ্যাঁ, কী করে মানে ভীষণ ফোকাস। হ্যাঁ, যত বড়ই মানে সমস্যা থাক না কেন, আপনারা ফোকাস, আপনাদের টার্গেট, হ্যাঁ, যেখানে আপনাকে পৌঁছাতে হবে, সে ব্যাপারে আপনারা ভীষণ ফোকাস। মানে ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। নিজেকে কী করে ব্যালেন্স করতে হয় সেটা আপনারা জানেন। তো এই ব্যাপারগুলো দেখছি পাইল নাম্বার 1। হ্যাঁ, আপনাদের ফেমিনাইন মাস্কুলাইন সাইডেও ভীষণ ব্যালেন্স। হ্যাঁ, দ্য চ্যারিয়ট, এটাও মানে ব্যালেন্সের কথাই বলে। হ্যাঁ, যে চ্যারিয়ট একটা ভীষণ মানে মানে একটা সাকসেসফুল মানে মানে সাকসেসফুল মানে সফলতার কথাও বলে।
আপনারা হতে পারেন আপনারা ভীষণ সফল, হ্যাঁ জীবনে আপনারা ভীষণ সফল, হ্যাঁ যার জন্য মানুষ আপনাদেরকে ভীষণ পছন্দ করে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা ট্যারোট অফ দ্য ডিভাইন এই ডেকটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, প্রথমে দেখে নেব আপনাদের ভালো গুণগুলো। The Emperor, Page of Swords, and Knight of Wands. Bottom of the deck এসেছে 2 of Wands. পাইল নাম্বার 2, আমি আপনাদের যেটা ভালো গুণ দেখতে পাচ্ছি, হ্যাঁ আপনারা না অন্যদেরকে সেভ রাখেন আর আপনি এগিয়ে যান। হ্যাঁ মানে যে কোনো মানে টাফ সিচুয়েশানে মানে আপনি আগে এগিয়ে যান, মানে আপনি অন্যদেরকে প্রোটেক্ট করেন। হ্যাঁ অ্যাকচুয়ালি আপনারা এম্পারার, হ্যাঁ আপনারা এম্পারার, আপনারা অন্যদের প্রোটেকশন দেন, হ্যাঁ অন্যদেরকে সিকিউর করেন, এই ধরনের মানে গুণ আপনাদের মধ্যে রয়েছে। হ্যাঁ এই ধরনের গুণ আপনাদের মধ্যে রয়েছে, ভীষণ ভীষণ প্যাশনেট আপনারা। এই পাইলে বেশ কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি যারা ভীষণ অ্যাকচুয়ালি যারা ভীষণ ব্রিলিয়ান্ট, হ্যাঁ যারা ভীষণ ব্রিলিয়ান্ট, সাংঘাতিক, মানে এদের চিন্তা ভাবনা ভীষণ উন্নত মানের। পাইল নাম্বার 2, হ্যাঁ মানে মানুষ যেখানে মানে ভাবতে শেষ করে দেয় সেখান থেকে যেন আপনাদের ভাবনা শুরু হয়, আপনাদের চিন্তা ভাবনা আপনাদের মানে মানে মাইন্ড ব্লোয়িং। তবে বেশ মানে শুধু চিন্তা ভাবনা না, বেশ ব্রেনি, হ্যাঁ বেশ ইন্টেলিজেন্ট, এই ধরনের গুণ আপনাদের মধ্যে কিন্তু রয়েছে। আপনারা স্টুডেন্ট লাইফে হয়তো ভীষণ ব্রিলিয়ান্ট ছিলেন, বা যদি এখনও যদি কোনো পড়াশুনো বা কোনো কিছুর সাথে যদি আপনারা যুক্ত থাকেন, ভীষণ ব্রিলিয়ান্ট আপনারা। তাছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কেও আপনাদের খুব মানে কারো হয়তো জ্ঞান রয়েছে। তবে লিডার ব্যাপারটা আপনাদের মধ্যে রয়েছে, হ্যাঁ আপনারা অন্যদেরকে প্রোটেক্ট করেন, নিজেরা আগে যান, হ্যাঁ এই ব্যাপারটা আপনাদের মধ্যে রয়েছে। মানে আপনাদের ভালো গুণটা যদি আমি এক কথায় বলি, ধরুন মানে আপনি সঙ্গে আছেন তো বাকিরা নিশ্চিন্ত, হ্যাঁ যে আচ্ছা ও তো আছে, পাইল নাম্বার 2 ও তো আমাদের সাথে আছে, আমাদের আর কিসের চিন্তা, মানে এইরকম একটা ব্যাপার রয়েছে আপনাদের মধ্যে। আপনাদের চিন্তা শক্তি সাংঘাতিক সাংঘাতিক, এই গুণগুলো আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমি আপনাদের নেগেটিভ সাইডগুলো দেখে নেব, একটু খারাপ গুণগুলো কি সেগুলো দেখে নেব। Five of Wands, Justice,
কিং অফ কয়েন্স। বটম অফ দ্য ডেক এসেছে এস অফ ওয়ান্স। আপনাদের খারাপ গুণগুলো হচ্ছে যে আমরা একটুতে আপনাদের মানে ওই কথা কাটাকাটি, অন্যদের সাথে দ্বন্দ্ব, এগুলো খুব তাড়াতাড়ি মানে তৈরি হয়ে যায় আপনাদের মধ্যে। মানে অন্যদের সাথে এইরকম একটা সম্পর্কে আপনারা মানে দ্বন্দ্ব লেগে যায় খুব তাড়াতাড়ি। হ্যাঁ, যদি একটু মানে ইনজাস্টিস আপনাদের সাথে যদি একটু মানে আপনারা যদি মনে করেন যে না আমি জাস্টিস পেলাম না একটু মানে তো সেইখানেই আপনাদের মধ্যে একটা মানে দ্বন্দ্ব লেগে যায় অন্যদের সাথে, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে এস অফ ওয়ান্স আর এখানে কিং অফ কয়েন্স। আপনারা না বড্ড বেশি মানে ন্যায়প্রিয় মানুষ, যেটা সরি এই কার্ডটা আমি সরিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, কুইন অফ সোয়ার্ডস। কথা বলতে বলতে কখন আমি কার্ডটা সরিয়ে নিয়েছি। এখানে এস অফ ওয়ান্স ছিল। ও এই তো এস অফ ওয়ান্স। তো যেটা আমি আপনাদের নেগেটিভ সাইড দেখতে পাচ্ছি, এই যে আমি বললাম না সব সময় রেসপন্সিবিলিটি নেওয়ার একটা মানে প্রবণতা আপনাদের মধ্যে প্রবল, সব কিছু ব্যাপারে আপনারা এগিয়ে যান। তো আপনাদের নেগেটিভিটি মানে এটাই আমি দেখতে পাচ্ছি যে এই যে আপনি সব সময় এগিয়ে যান, সব সময় কাজ করেন, হ্যাঁ, তো সেই কারণে আপনাদের অনেক প্রতিদ্বন্দ্বী রয়েছে। হ্যাঁ, আপনাদের অনেক প্রতিদ্বন্দ্বী রয়েছে। বিষয়টা এইরকম দেখবেন, যারা কাজ করে না তাদের অনেক মানে মানে অনেক অনেক শত্রু হয়ে যায়, আর যারা কিছুই করে না তাদের কোনো শত্রুও থাকে না, কিছুই থাকে না। তো আপনাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে সব সময় আপনি সব ব্যাপারে এগিয়ে যান। হ্যাঁ, মানে আপনারা হচ্ছে প্রোভাইডার, আপনারা হচ্ছে এম্পারার। হ্যাঁ, সবাইকে ভালো রাখতে চান। হ্যাঁ, তো এই 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 কিং অফ কয়েন্স, ইনি কিং অফ কয়েন্সও কিন্তু ভীষণ রেসপন্সিবল পারসেন্ট। হ্যাঁ, এই রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে হ্যাঁ আপনাদের অনেক মানে শত্রু হয়ে যায়। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম, আপনি মানুষের ভালোই করতে যান। হ্যাঁ, আপনি সব সময় সবার পাশে থাকেন, সব সময় সব মানে টাফ সিচুয়েশনে আপনিই আগে এগিয়ে যান, আর এই করতে গিয়ে কি হয় আপনারই শত্রু বেড়ে যায়। হ্যাঁ, এটা মানে আমি দেখতে পাচ্ছি এটা একটা নেগেটিভ সাইড আপনাদের। এই ব্যাপারটা একটু আপনাকে ভাবতে হবে। ভাবতে হবে আর কি, মানে কি বলবো, যারা বললাম না যারা কাজ করে না তাদের তো মানে শত্রু থাকবেই, আর যারা কিছুই করে না তাদের আর কি শত্রু থাকবে। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, মানে যে গাছে আম থাকে সে গাছেই সবাই ঢেল মারে, যে গাছে আম নেই সে গাছে কেন সবাই ঢেল মারবে। তো এটাই আমি আপনাদের একটু নেগেটিভ সাইড আমার মানে জানি না এইটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন, বাট এটা অ্যাকচুয়ালি আপনি তো মানুষের জন্য করতেই যান, সেই করতে গিয়েই আপনার এইভাবে আপনি মানে শত্রুতা হয়ে যায় আপনার অন্যর সাথে। তো আমি দেখব আপনার মানে কোন গুণগুলোর জন্য মানুষ আপনাকে পছন্দ করে। The Wheel of Fortune, Four of Swords, and Eight of Cups, and the Empress. হ্যাঁ, পাইল নাম্বার 2, আপনাকে মানুষ পছন্দ করে আপনার স্যাক্রিফাইসের জন্য। আপনারা অন্যদের জন্য না লাইফে অনেক স্যাক্রিফাইস করেছেন বা করেন। হ্যাঁ, এই জন্য মানুষ আপনাকে ভীষণ পছন্দ করে। আর আপনার চিন্তা, আমি এখানে বলেছিলাম ভালো গুণ, আপনার চিন্তা ভাবনা।
হ্যাঁ, এত উন্নত মানের, হ্যাঁ মানে আপনি হি হন কি সি হন, আপনার মধ্যে না মানুষকে মানে ওই যে একটা মানে আগলে রাখা, এই ব্যাপারটা আপনাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, সেই জন্য মানুষ আপনাকে ভীষণ ভীষণ পছন্দ করেন। অন্যেরা মনে করে আপনি যেন তাদের জীবনে ব্লেসিং। আপনি যেন অন্যদের জীবনে মানে মানে একটা 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 শুভ পরিবর্তন নিয়ে আসেন। হ্যাঁ, আপনি যেভাবে লাইফে স্যাক্রিফাইস করছেন, হ্যাঁ যেভাবে আপনার চিন্তা ভাবনা, এগুলো জন্য মানুষ আপনাকে ভীষণভাবে মানে পছন্দ করেন। দ্য এমপ্রেস এসছে এখানে, মানে এটা একটা ডিভাইন ফেমিনাইন। হ্যাঁ, মানে ডিভাইন ফেমিনাইন ভাবা যায় যে মানে মানে যে মানে একটা মায়া মমতায় মানুষকে যেভাবে আগলে রাখে, যেভাবে মানে প্রোটেক্ট করে, মা যেমন তার সন্তানকে প্রোটেক্ট করে, এরকম একটা প্রোটেক্ট করার, এইভাবে একটা এরকম একটা রক্ষা করার মানে ক্ষমতা, হ্যাঁ যেটা অন্যেরা আপনার উপর মধ্যে দেখতে পায় এবং সেই কারণে অন্যেরা আপনাকে এত ভালোবাসে। আপনাদের চিন্তাভাবনা ভীষণ উন্নত মানের, ভীষণ মানে উচ্চ চিন্তাধারা। আপনারা অন্যদের জন্য স্যাক্রিফাইসও করতে পারেন, যেটা মানুষ পছন্দ করে। বললাম না, লিডার কি এমনি এমনি হওয়া যায়? মানে আপনাদের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, সব কিছু ব্যাপারে আপনারা এগিয়ে আসেন। যে স্যাক্রিফাইস করতে পারে না সে কি করে ভালো লিডার হবে? হ্যাঁ, মানে যেই টাফ সিচুয়েশনটা মানে আমি আমি নিজে করতে পারবো না, সেটা আমি অন্যদেরকে কেন দেবো? এই ব্যাপারটা একটা লিডারের মধ্যে সবসময় থাকবে, যেটা আপনার মধ্যে রয়েছে। হ্যাঁ, যেভাবে মানুষকে আপনি আগলে রাখেন, আপনার এই ব্যাপারগুলো জন্য মানুষ আপনাকে ভীষণ পছন্দ করেন। এবার আমি দেখব আপনার কোন বিষয়গুলো যেগুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করে। King of Wands, Six of Wands and Ace of Cups. Bottom of the deck এসেছে Three of Coins. আপনাকে অন্যদের থেকে আলাদা করে আপনারা ভীষণ প্যাশনেট। হ্যাঁ, আপনাদের যে লিড করার ক্ষমতা, হ্যাঁ যেভাবে আপনি নেতৃত্ব দেন, হ্যাঁ যেই কাজটা আপনি মানে হাতে নেন, মানে আপনি আপনার টার্গেটকে নিয়ে ভীষণ প্যাশনেট। হ্যাঁ, ভীষণ প্যাশনেট। হ্যাঁ, যেটা মানে করতে হবে তো সেটা করতে হবে। হ্যাঁ, মানে এই ব্যাপারগুলো, অপরপক্ষে আপনি আপনার ইমোশনের সাথেও ভীষণ কানেক্টেড। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করে রাখে। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2 একটা সোসাইটিতে না আপনার একটা ইমেজ রয়েছে। হ্যাঁ, আপনার একটা ইমেজ রয়েছে, আপনি একজন নিউট্রাল পারসন। হ্যাঁ, আপনি কখনো অন্যায় করেন না। আপনার প্রতিনিধিত্বর উপর মানুষ বিশ্বাস করেন। হ্যাঁ, এই যে একটা মানে ব্যাপার রয়েছে আপনার মধ্যে, যেটা কিনা আপনাকে অন্যদের থেকে আলাদা করে রাখে, যেটা আমি এখান থেকেই বলে আসছি, মানে লিডারশিপ। হ্যাঁ, প্রতিনিধিত্ব করা, সব কিছু ব্যাপারে এগিয়ে যাওয়া, প্যাশন। হ্যাঁ, মানে এই যে ব্যাপারগুলো, হ্যাঁ এগুলোই আপনি যেভাবে অন্যদেরকে গাইড করেন। হ্যাঁ, এস অফ কাপস, শুধু তাই না, নিজের ইমোশন মানে শুধু আপনি আপনার ইমোশনের সাথেও ভীষণভাবে কানেক্টেড। এস অফ কাপস মানে সবসময় যেন সবাইকে যেন আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, এটাও আমি মানে পিক করতে পারছি এখান থেকে। হ্যাঁ, এই ব্যাপারগুলো না আপনাকে সবসময় অন্যদের থেকে আলাদা করে রাখে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে আপনি লাইক করে দেবেন, আর যদি কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3,
আপনারা পছন্দ করেছেন মিস্টিক মানডেজ ট্যারোট পাইল নাম্বার 3। দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি আপনাদের ভালো গুণগুলো দেখব, আপনাদের মধ্যে কি কি ভালো গুণ রয়েছে। Ace of Pentacles, Six of Cups, and Princess of Wands মানে Page of Wands। পাইল নাম্বার 3 আমি দেখতে পাচ্ছি বহু মানুষ আপনাকে না নিজের সোলমেট মনে করে। বহু মানুষ আপনাকে ভালোবাসে, যেটা আপনার সবথেকে মানে ভালো গুণ। আপনি মানে আপনি যারা আপনার খুব কাছের, হ্যাঁ, বা যাদের মানে আপনার মানে মানে যারা আপনার সোলমেট আর কি, হ্যাঁ, তাদের জীবনে মানে আপনি 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 ভীষণ মানে সলিড, হ্যাঁ, ভীষণ ভরসাযোগ্য একটা ব্যাপার রয়েছে আপনাদের মধ্যে। না, আরও একটা ভালো গুণ আমি দেখতে পাচ্ছি, একটা ছেলে মানুষই রয়েছে। হ্যাঁ, একটা ছেলে মানুষই রয়েছে। হ্যাঁ, মানুষের মানে আপনার বয়স যাই হোক না কেন, একটা ছেলে মানুষই ব্যাপার রয়েছে, যেটা ভালো গুণ এই কারণেই, কারণ বয়সের সাথে সাথে আমাদের মধ্যে না এই বাচপানাগুলো, হ্যাঁ, এই ছেলে মানুষগুলো হারিয়ে যায়। বাট আপনার মধ্যে কিন্তু সেটা রয়েছে, একটা খামখেয়ালি ব্যাপার। কয়জন পারে আপনাদের মধ্যে এইভাবে এরকম মানে খামখেয়ালি হতে? হ্যাঁ, একটা ছেলে মানুষই ব্যাপার রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর বহু মানুষ আপনাদের মানে যেটা সবথেকে ভালো গুণ, হ্যাঁ, বহু মানুষ আপনাদেরকে না ভীষণ ভালোবাসে, আপনাদেরকে নিজের সোলমেট মনে করে। আপনাদের মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার রয়েছে পাইল নাম্বার 3। একটা ইনোসেন্ট ব্যাপার রয়েছে। সবাই এটা বিশ্বাস করে যে আপনি কখনো কাউকে ঠকাতে পারেন না। সবাই আপনাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে, হ্যাঁ, সবাই আপনাকে ভীষণ ভালোবাসে। আর আরেকটা ভালো গুণ আমি দেখতে পাচ্ছি, আপনারা ভীষণ অ্যাক্টিভ। হ্যাঁ, সবসময় আপনারা ভীষণ অ্যাক্টিভ থাকেন, মানে অলসতা এগুলো আপনার লাইফে কোনো জায়গা নেই। আপনারা অলস তো না, ভীষণ এনার্জেটিক। ওকে, পাইল নাম্বার 3, তো এই ভালো গুণগুলো রয়েছে আপনাদের মধ্যে। বটম অফ দ্য ডেকে এসেছে 5 অফ সোর্স। একটা ছেলে মানুষই, একটা ইনোসেন্ট ব্যাপার রয়েছে আপনাদের মধ্যে। তো আমি দেখবো আপনাদের নেগেটিভ সাইডগুলো কি। পাইল নাম্বার 3,9 of Pentacles, King of Cups, and 10 of Pentacles। Bottom of the deck আছে the Chariot। পাইল নাম্বার 3, আপনাদের যেটা নেগেটিভ সাইড সেটা আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কি হয়, এই যে একটা ছেলে মানুষই, একটা বাচপানা, হ্যাঁ, এই ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে না, আপনি এর মাঝে না কখনো কখনো হারিয়ে যান। হ্যাঁ, কখনো কখনো আপনি এর মাঝে মানে হারিয়ে যান, মানে ফোকাসটা যেন আপনার হারিয়ে যায়। কখনো কখনো এমন হয় যে মানে নিজের এমন হয়ে গেল যে একটা
একটা স্যাটিসফ্যাকশান, হ্যাঁ, একটা একটা মানসিক পরিপূর্ণতা এলো, আপনি সেটা নিয়েই ব্যস্ত থাকলেন, সেখান থেকে আর বেরোতে পারছেন না, নিজের বাইরে আপনি বেরোতেই পারছেন না। হ্যাঁ, এরকম সিচুয়েশন কখনো কখনো আপনার মধ্যে মানে তৈরি হয়। 10 অফ পেন্টিকলস আমাকে এটাও বলছে কখনো কখনো আপনি অনেক মানুষ আপনাকে নিজের সোলমেট মনে করে, তো অনেক মানুষ আপনাকে ভালোবাসে, হ্যাঁ, এই সব করতে গিয়ে হ্যাঁ কোথাও যেন আপনি ফেঁসে যান, হ্যাঁ কোথাও যেন আপনি ফেঁসে যান, মানে মানে হয়তো আপনি বলতে পারছেন না নিজের প্রবলেমের কথা, হ্যাঁ, কিন্তু কিন্তু আপনাকে ওই কাজটা করতে হচ্ছে, আপনার অসুবিধা থাকা সত্ত্বেও আপনাকে ওই কাজটা করতে হচ্ছে। সেটা ফ্যামিলির জন্য হতে পারে বা সোসাইটির জন্য হতে পারে। মানে আপনি মুখ বন্ধ করে সেটা করে যাচ্ছেন। আপনাদের থ্রোট চ্যাক্টার কিছু সমস্যা থাকতে পারে। পাইল নাম্বার 3, মানে হয় না, মানে কিছু কিছু কথা হয়তো আপনারা বলতে পারেন না, হ্যাঁ, কিছু কিছু কথা যেটা আপনারা আপনাদের ভেতরেই রেখে দেন। এইসব কারণে কখনো কখনো আপনাদের ফোকাস হ্যাঁ একটু একটু অন্যদিকে চলে যায়, মানে একটা মানসিক উৎফুল্লতায় মানে এমন জায়গায় আপনারা পৌঁছে যান যখন হয়তো সেখান থেকে আপনারা বেরোতে পারেন না। এই নেগেটিভ সাইডগুলো আপনাদের মধ্যে রয়েছে। দেখুন এখানে আমি বললাম না একটা বাচপানা ব্যাপার রয়েছে, আর এখানে নেগেটিভিটিতে রয়েছে যে কিং অফ কাপস, মানে মানে একটু ইনম্যাচিওর, হ্যাঁ, একটু ম্যাচিউরিটির অভাব রয়েছে আপনাদের মধ্যে। পাইল নাম্বার 3, হ্যাঁ, কখনো কখনো আপনি করে ফেলেন এরকম কাজ যেখানে একটু ম্যাচিউরিটির প্রয়োজন, এই ব্যাপারগুলো আপনাদেরকে দেখতে হবে। বিশেষ করে আমার মানে এই মানে কিং অফ কাপসের পর 10 অফ পেন্টিকলস, হ্যাঁ, অ্যান্ড মানে দ্য চ্যারিয়েট, এটা দেখে আমার এটা মনে হচ্ছে কখনো কখনো আপনি অন্যের উপকার করতে গিয়ে, সেটা আপনার ফ্যামিলি হোক বা আপনার সোসাইটির কেউ হোক, যা মানে যারই, হ্যাঁ, কিছু করতে গিয়ে মানে মানে নিজের হয়তো ক্ষতি করে ফেলেন। হ্যাঁ, মানে একটু একটু ম্যাচুরিটির অভাব রয়েছে। আপনি অন্যের ভালো করতেই পারেন, কিন্তু নিজের ক্ষতি করে তো নয় না। আপনার লাইফে সবথেকে ইম্পর্টেন্ট আপনি, তারপর অন্য কেউ। তো এই ব্যাপারগুলো আপনাকে একটু দেখতে হবে, একটু ম্যাচুরিটি আনতে হবে নিজের মধ্যে। হ্যাঁ, তো আমি এবার দেখব কোন কোন বিষয়ের জন্য মানুষ আপনাকে এত ভালোবাসে। পাইল নাম্বার 3, মানুষ আপনাকে কেন ভালোবাসে। Seven of Swords, Four of Pentacles, and Eight of Swords, Wheel of Fortune, bottom of the deck এসেছে Wheel of Fortune, সরি একটা নেব। মানুষ আপনাকে পছন্দ করেন বিকজ সবাই জানে আপনি কখনো কারোর সাথে মানে গাদ্দারি করতে পারেন না, হ্যাঁ, আপনি কখনো কাউকে ঠকাতে পারেন না, এই ব্যাপারটা রয়েছে। 7 অফ সোর্স, হ্যাঁ, আপনি কখনো কাউকে, আপনার যতই ক্ষতি হোক না কেন, আপনি কাউকে ঠকাবেন না। হ্যাঁ, যেটা আমি এখানেও বললাম, হ্যাঁ, আপনি নিজের ক্ষতি করেও মানুষের উপকার করতে পারেন, হ্যাঁ, এরকম একটা ব্যাপার রয়েছে। তো সেটা করলে তো হবে না, না, মানুষের উপকার তো আপনি করবেন, কিন্তু নিজের ক্ষতি করে কেন। হ্যাঁ, এবং মানুষ আপনাকে ওই জন্যই পছন্দ করে, জানে যে এ কখনো আমার ক্ষতি করবে না, হ্যাঁ, একে মানে একে যদি এই কাজটা করার কথা বলি, একে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। এই ব্যাপারটা রয়েছে আপনার মধ্যে। 8 অফ সোয়ার্ডস, মানে যত যাই হোক না কেন, মানে আপনার কাছে না মানে কমিটমেন্ট, এগুলো মানে কাউকে যদি আপনি কোনো কথা দিয়ে দেন, তো
তো সেখান থেকে আপনি সেটা কখনো নড়চড় হবে না, এরকম একটা ব্যাপার রয়েছে। যার জন্য মানুষ আপনাকে এত এত পছন্দ করেন। ওই ভরসাযোগ্য, হ্যাঁ, বহু মানুষ অ্যাকচুয়ালি আপনার সোলমেটরা আপনাকে এই জন্য ভালোবাসে, কেন কি আপনি আপনি আপনার উপর ভরসা করা যায়। হ্যাঁ, আপনার সোলমেটরা আপনাকে এই জন্য ভালোবাসে যে আপনি কখনো ঠকাবেন না, এটা ওরা জানে। আপনি স্যাক্রিফাইস করতে পারেন, এটা এটা অন্যরা জানে। আপনি আপনার গ্রোথের জন্য, হ্যাঁ, অন্যের ক্ষতি করবেন না, বরং উল্টোটা করতে পারেন। হ্যাঁ, নিজের গ্রোথকে, নিজের উন্নতিকে আটকে অন্যের উপকার করতে পারেন। তো এই ধরনের কারণে মানে মানুষ আপনাকে এত পছন্দ করেন। দেখুন এই কার্ডটাই দেখুন, হ্যাঁ, এই এই মেয়েটির চোখ বাঁধা আছে, হাত বাঁধা আছে, কিন্তু পা কিন্তু বাঁধা নেই। ও চাইলেই হেঁটে যেতে পারে, কিন্তু ও যাবে না। কোথাও যেন একটা পাট্টি ওর চোখের মধ্যে বাঁধা রয়েছে, ও যাবেই না। প্রবলেমটা এতটাও মানে গভীর নয়, কিন্তু তবুও ওখানে দাঁড়িয়েই রয়েছে। কী জন্য দাঁড়িয়ে রয়েছে। তো আপনারা হচ্ছে এই রকম, মানে কোথাও যদি একবার স্টাক হয়ে যান, তো সেখান থেকে মানে আপনারা সহজে মানে বেরোন না। মানে এই স্টাকটা অ্যাকচুয়ালি আপনাদের কমিটমেন্ট, হ্যাঁ, যেখানে আপনি কোনো কমিটমেন্ট দিয়ে দিলেন, হ্যাঁ, যতই ক্ষতি হোক না কেন আপনি সেখান থেকে বেরোবেন না। আপনারা কখনো কাউকে ধোঁকা দেন না। তো মানুষ এইসব কারণে আপনাকে পছন্দ করেন। ওকে, তো দেখব আপনার কোন কোন গুণগুলো যেগুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করে রাখে। পাইল নাম্বার 3, Two of Pentacles, the Emperor, Knight of Pentacles, Stability and the Hierophant. আপনার স্টেবিলিটি, হ্যাঁ, মানে আপনি মানুষ আপনাকে মানে যেভাবে ভরসা করে, যেগুলো মানে যে কোয়ালিটিগুলোর জন্য মানুষ আপনাকে পছন্দ করে, সেগুলোই অ্যাকচুয়ালি আপনাকে অন্যদের থেকে আলাদা করে। এখানে দ্য এম্পারারও এসছে। এখানেও মানে এই দ্য এম্পারার হচ্ছে মানে আপনারা এম্পারার, হ্যাঁ, মানে যে কোনো জিনিসকে কী করে কন্ট্রোল করতে হয় সেটা আপনি জানেন। এখানে দেখুন কিং অফ কাপসের নিচে এসছে এখানে দ্য এম্পারার। তবে এখানে দ্য হ্যারোফ্যান্ট এসছে বটম অফ দ্য ডেকে। আপনারা মানুষকে না মানে সঠিক সিদ্ধান্ত নিতে হেল্প করেন, হ্যাঁ, মানুষকে সঠিক পথ দেখান। আপনারা যেন সব সমস্যার চাবিকাঠি অন্যদের জীবনে, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো মানুষ মানে মানে অন্যদের থেকে আপনাকে আলাদা করে রাখে। আপনারা অন্যদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হেল্প করেন, হ্যাঁ, মানে আপনারা যেন অন্যদের মানে সমস্যার চাবিকাঠি। এই ব্যাপারগুলো মানুষ প্রবলেমে পড়লে আপনার কাছে আসতে একবারও মানে দ্বিধাবোধ করে না। এই যে বললাম না যে জানে সবাই যে ও মানে আপনি এমন একজন পার্সন যে কখনো কারোর সাথে গাদ্দারি করতে পারেন না, এটা সবাই জানে। এতটাই ভরসা, তো স্বাভাবিকভাবেই প্রবলেম হলে সবাই আপনার কাছেই আসবে। আপনার সিদ্ধান্তের উপর তাদের ভরসা রয়েছে। আপনারা দ্য এম্পারার, যেভাবে আপনি মানে মানে রেসপন্সিবিলিটি মানে
পালন করেন, যেভাবে আপনি সমস্ত রকম দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, এই ব্যাপারগুলো অন্যদের থেকে আপনাকে আলাদা করে। ওকে, ভালো শিক্ষক, হ্যাঁ ভালো শিক্ষকও রয়েছে এই পাইল নাম্বার 3-তে। ভালো টিচার যারা কিনা অন্যদের শেখায়, যেগুলো অন্যদের থেকে আপনাকে আলাদা করে রাখে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।